নমস্কার, আমি সুমিতেশ। মূলত যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি তা হচ্ছে পরিযায়ী শ্রমিক, যারা মূলত বাংলার শ্রমিক, দীর্ঘ সময় ধরে ভিন রাজ্যে আটকে রয়েছেন। তারা না পাচ্ছেন সেখানে কাজ, না পাচ্ছেন বাড়ি ফিরতে। সে শ্রমিকদের জন্য একটা বড় সুখবর নিয়ে এসেছি। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 105টি শ্রমিক স্পেশাল ট্রেনের ঘোষণা করেছেন। এবং সেই 105টি ট্রেন বিভিন্ন রাজ্য থেকে, যেসব রাজ্যে বাংলার শ্রমিকরা আটকে রয়েছে সেখান থেকে ফিরতে পারবে, তাদের জন্য এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে গত কয়েকদিন ধরে এই পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমের দ্বারা আমরা দেখতে পাচ্ছি। মূলত আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে বহু শ্রমিক মারা গিয়েছে। তারপর দুর্ঘটনা, একের পর এক দুর্ঘটনা ঘটছে। আজকেও 8জন শ্রমিকের মৃত্যুর ঘটনা বিভিন্ন জায়গায়, পথ দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর ঘটনা আমরা জানি। এছাড়াও বেশ কিছু ভিডিও, কখনো হচ্ছে মায়ের কোলে কাঁধে করে সন্তানদের নিয়ে মা হেঁটে যাচ্ছেন মাইলের পর মাইল রাস্তা। এক মা সুটকেসের উপরে তার শিশু পুত্রকে ঘুমিয়ে রেখে বা জড়িয়ে ধরে কোনোভাবে আছে, সুটকেসের চাকা টেনে নিয়ে যাচ্ছে মা। এরকম করে সেই পরিযায়ী শ্রমিকরা কিন্তু ফিরছে। তাদের সেই দৃশ্য দেখে কিন্তু গোটা ভারতবর্ষ আজকে একটা আবেগপ্রবণ জায়গায় পৌঁছে গেছে। সেখান থেকে বাংলার শ্রমিকরা মূলত অনেকটা দূরে যারা রয়েছে তাদের ফেরার ব্যাপার নিয়ে কিন্তু আমরাও বহু জায়গা থেকে ফোন পাচ্ছিলাম। আমাদের এখানে কুচবিহারের শ্রমিকরা বারবার ফোন করছিলেন যে আমরা কি করে ফিরব। তাদের জন্য আমরা এই সুখবরটা দিই। যদিও আজকে একটা খবর আপনাদের জানিয়ে রাখি যে আমাদের কিন্তু কুচবিহারে অলরেডি বহু শ্রমিক ফিরতে শুরু করেছে। মূলত লাগোয়া যে রাজ্যগুলো আছে, বিহার, আসাম, এই সব এলাকা থেকে যে শ্রমিকরা ইটভাটা বা অন্যান্য কাজে গিয়েছিলেন, তার বা পড়াশোনা করতে গিয়ে বা চিকিৎসার কাজে করতে গিয়ে, তারা কিন্তু অনেকেই ফিরতে শুরু করেছেন। গতকালকে ব্যাঙ্গালোর থেকে একটি ট্রেন বাঁকুড়া পর্যন্ত, বাঁকুড়া থেকে বাসে কুচবিহার পর্যন্ত এসে পৌঁছেছে। আজকেও বিহার থেকে বাসে করে শীতলকুচিতে, দিনহাটাতে বেশ কিছু শ্রমিক এসে পৌঁছেছে। কিন্তু দূরে যারা ব্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রের মতো জায়গায় যারা আছেন তারা আসতে পারছেন না। তাদের জন্য যে ট্রেনের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই হচ্ছে আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। আমি প্রথমেই যে খবরটা আপনাদের জানাচ্ছি যে 16 মে কিন্তু মহারাষ্ট্রের মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত একটা ট্রেন ছাড়বে। 16 মে মহারাষ্ট্রের মুম্বাই থেকে ছাড়বে, হাওড়ায় এসে পৌঁছবে 17ই মে। মহারাষ্ট্রে যারা আছে, অনেক দিন থেকে আমি মহারাষ্ট্রের ফোন পাচ্ছিলাম ব্যক্তিগতভাবে, অনেক শ্রমিক সেখান থেকে ফোন করে, আমাদের কুচবিহারের শ্রমিক, তারা কিন্তু বলছিলেন যে আমরা কি করে ফিরব। তাদের জন্য বাংলার যারা শ্রমিক মহারাষ্ট্রে গিয়ে আটকে রয়েছেন, 16ই মে তাদের জন্য কিন্তু একটা ট্রেন ছাড়ছে মহারাষ্ট্রের মুম্বাই থেকে। 16 মে ছাড়বে এবং 17ই মে হাওড়াতে এসে পৌঁছবে। তারপরের খবরটা জানাচ্ছি কর্ণাটকের বেঙ্গালুরু আরবান থেকে 16ই মে ওই দিনই একটা ট্রেন ছাড়বে এবং মালদা টাউনে 17ই মে এসে পৌঁছাবে। তা কর্ণাটকের বেঙ্গালুরু আরবান থেকে 16 মে একটি ট্রেন ছাড়বে, সেটা এসে পৌঁছাবে 17ই মে মালদা টাউনে। দুটো জায়গা থেকে খবর দিলাম, একটা হচ্ছে মহারাষ্ট্র, একটা হচ্ছে কর্ণাটক। একই দিনই 16ই মে, সেই দিনও কিন্তু তেলেঙ্গানা হায়দ্রাবাদ থেকে একটি ট্রেন ছাড়বে, যেটা এসে পৌঁছবে 17ই মে নিউ কুচবিহার স্টেশনে। আমি প্রথম 16 মে 3টি ট্রেনের কথা আপনাদের জানালাম। একটা হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই থেকে 16 মে ছাড়বে, হাওড়াতে এসে 17ই মে পৌঁছাবে। একটা হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরু আরবান থেকে 16 মে ছাড়বে, মালদা 17ই মে মালদা টাউনে এসে পৌঁছাবে। একটা হচ্ছে তেলেঙ্গানা হায়দ্রাবাদ থেকে ছাড়বে 16ই মে এবং নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 17ই মে। 16 তারিখে 3টি ট্রেন ছাড়ছে এবং 3টি ট্রেনের খবরই আপনাদের দিলাম। পাশাপাশি হচ্ছে 17ই মে একসাথে 4টি ট্রেনের, এখনও পর্যন্ত আমার কাছে যা চিত্র আছে 4টি ট্রেনের ঘোষণা পাচ্ছি। তাতে হচ্ছে 4টি নয় 5টি ট্রেনের ঘোষণা পাচ্ছি। একটা হচ্ছে নয়াদিল্লি থেকে 17ই মে ছাড়বে একটি ট্রেন, 18ই মে খড়গপুরে এসে পৌঁছাবে।
ওই দিনই উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে 17ই মে আরেকটা ট্রেন ছাড়বে, যেটা হচ্ছে হাওড়াতে 18ই মে এসে পৌঁছাবে। মহারাষ্ট্রের মুম্বাই থেকে আবার পরের দিন মহারাষ্ট্রের মুম্বাই থেকে 17ই মে আরেকটি ট্রেন ছাড়বে, যেটা নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছাবে 18 তারিখে। তামিলনাড়ুর চেন্নাই থেকে 17ই মে একটি ট্রেন ছাড়বে, 18ই মে মালদা টাউনে এসে পৌঁছাবে। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর থেকে 17ই মে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 18ই মে। 17ই মেতে যে 5টি ট্রেনের কথা আপনাদের বললাম, সেটা হচ্ছে নিউ দিল্লি থেকে 17ই মে রওনা হয়ে খড়গপুরে 18ই মে পৌঁছাবে। হরিদ্বার থেকে 17ই মে রওনা হয়ে হাওড়ায় 18ই মে পৌঁছাবে। মহারাষ্ট্র থেকে 17ই মে রওনা হয়ে নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 18ই মে, এবং চেন্নাই থেকে 17ই মে রওনা হয়ে 18ই মে মালদা টাউনে এসে পৌঁছাবে। গৌতম বুদ্ধনগর থেকে 17ই মে রওনা হয়ে নিউ কুচবিহারে 18ই মে এসে পৌঁছাবে। 16 এবং 17 তারিখের যে ট্রেনগুলো আমরা জানালাম, 17ই মে আরেকটি ট্রেন আছে, না 17ই মে এই 5টি ট্রেনই আছে। এর ছাড়াও 18ই মে আরও বেশ কিছু ট্রেন আছে। 18ই মে যে ট্রেনগুলো আছে সেটা সম্পর্কে আপনাদের জানাচ্ছি। গুজরাটের আহমেদাবাদ থেকে 18ই মে একটি ট্রেন ছাড়বে এবং হাওড়ায় 19শে মে এসে পৌঁছাবে। গুজরাটের আহমেদাবাদ থেকে 18ই মে একটি ট্রেন ছাড়বে এবং হাওড়াতে 19শে মে এসে পৌঁছাবে। কর্ণাটকের বেঙ্গালুরু আরবান থেকে 18ই মে আবার আরেকটি ট্রেন ছাড়বে, হাওড়াতে 19শে মে এসে পৌঁছাবে। রাজস্থানের পালি থেকে 18ই মে একটি ট্রেন ছাড়বে, হাওড়াতে 19শে মে এসে পৌঁছাবে। 18ই মেতে আবার কেরলের কোট্টায়াম থেকে একটি ট্রেন ছাড়বে, 19শে মে নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। মহারাষ্ট্রের নাগপুর থেকে 18ই মেতে একটি ট্রেন ছাড়বে, 19শে মে মালদা টাউনে এসে পৌঁছাবে। আবার 5টি ট্রেন 18 মেতে আবার 5টি ট্রেনের খবর আপনাদের জানালাম। এছাড়াও 19শে মেও বেশ কিছু ট্রেন ছাড়ছে। 19শে মে হচ্ছে গুজরাট আহমেদাবাদ থেকে 19শে মে একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে 20 মে এসে পৌঁছাবে। উত্তরপ্রদেশের মথুরা থেকে 19শে মে একটি ট্রেন ছাড়বে, হাওড়াতে 20 মে এসে পৌঁছাবে। তামিলনাড়ুর চেন্নাই থেকে 19শে মে একটি ট্রেন ছাড়বে, 20 মে হাওড়াতে এসে পৌঁছাবে। কেরলের মূলপূর্ণম থেকে 19শে মে একটি ট্রেন ছাড়বে, কৃষ্ণনগর 20 মে এসে পৌঁছাবে। তো 19 তারিখের যে ট্রেনগুলো আবার আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি যে 19 তারিখে কি কি ট্রেন ছাড়ছে, কোথা থেকে ছাড়ছে। 19 তারিখে গুজরাটের আহমেদাবাদ থেকে ছাড়ছে একটি ট্রেন এবং সেটা মালদা টাউনে 20 মে এসে পৌঁছাবে। 19 মে উত্তরপ্রদেশের মথুরা থেকে একটি ট্রেন ছাড়ছে, 20 মে হাওড়াতে এসে পৌঁছাবে। 19শে মে মহারাষ্ট্রের নাগপুর থেকে একটি ট্রেন ছাড়ছে, হাওড়াতে এসে 20 মে পৌঁছাবে। তামিলনাড়ুর চেন্নাই থেকে 19শে মে একটি ট্রেন ছাড়বে, হাওড়াতে এসে 20 মে পৌঁছাবে। এবং কেরলের মলপুর্ণম থেকে একটি ট্রেন ছাড়বে, কৃষ্ণনগরে এসে 20 মে পৌঁছাবে। 19শে মের এই কয়েকটি ট্রেনের খবর আপনাদের জানালাম। এরপরে আমরা চলে আসব 20 মেতে। 20 মেতে কী কী ট্রেন ছাড়ছে সেগুলো আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। 20 মেতে হচ্ছে নয়াদিল্লি থেকে একটি ট্রেন ছাড়বে, বর্ধমানে 21শে মে এসে পৌঁছাবে। কর্ণাটকের বেঙ্গালুরু আরবান থেকে 20 মে একটি ট্রেন ছাড়বে, 21শে মে নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছাবে। রাজস্থানের জয়পুর থেকে 20 মে একটি ট্রেন ছাড়বে, 21শে মে দুর্গাপুরে এসে পৌঁছাবে। হিমাচল প্রদেশের উনা থেকে 20 মে একটি ট্রেন ছাড়বে, 21শে মে হাওড়া এসে পৌঁছাবে। মহারাষ্ট্রের ঠানে থেকে একটি ট্রেন ছাড়বে 20 মে এবং 21শে মে নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছাবে। কেরলের কোঝিকোর থেকে একটি ট্রেন ছাড়বে এবং সেটা 21শে মে হাওড়ায় এসে পৌঁছাবে। 20 মে যে কয়েকটি ট্রেন ছিল সেটা আপনাদের জানালাম, আবার একবার আপনাদের সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি। 20 মে নিউ দিল্লি থেকে বর্ধমান, বেঙ্গালুরু আরবান থেকে নিউ কুচবিহার, জয়পুর থেকে দুর্গাপুর, হিমাচল প্রদেশের উনা থেকে হাওড়া এবং ঠানে থেকে নিউ কুচবিহার ও কোঝিকোড থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনগুলো কিন্তু ছাড়বে 20 মে, আপনাদের সেটা জানালাম। এরপরে যে আছে সেটা হচ্ছে 21শে মে। 21শে মে যে ট্রেনগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুজরাটের আহমেদাবাদ থেকে একটা ট্রেন ছাড়বে, নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছাবে হচ্ছে 22 মে। আবার মহারাষ্ট্রের মুম্বাইয়ে 21শে মে একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে এসে পৌঁছাবে 22 মে। তামিলনাড়ুর চেন্নাই থেকে 21শে মে একটি ট্রেন ছাড়বে,
22 মে মালদা টাউনে এসে পৌঁছাবে। কেরলের মলপুরনম থেকে 21 মে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে 22 মে এসে পৌঁছাবে। 21 তারিখের যে ট্রেনগুলো ছিল সেগুলো আপনাদের জানালাম, আবার একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। গুজরাটের আহমেদাবাদ থেকে 21 মে একটি ট্রেন ছাড়বে, যেটা এসে নিউ কুচবিহারে 22 মে পৌঁছাবে। মহারাষ্ট্রের মুম্বাইয়ে 21 মে একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে 22 মে এসে পৌঁছাবে। তামিলনাড়ুর চেন্নাই থেকে একটি ট্রেন ছাড়বে 21 মে, মালদা টাউনে এসে 22 মে পৌঁছাবে। কেরলের মলপুরনম থেকে 21 মে একটি ট্রেন ছাড়বে, সেটি নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 22 মে। এরপরে 22 মে যে ট্রেনগুলো ছাড়বে সেই ট্রেনগুলো যদি আপনাদের জানাই, সেই ট্রেনগুলো হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরু আরবান থেকে 22 মে একটি ট্রেন ছাড়বে, 23 মে মালদা টাউনে এসে পৌঁছাবে। তেলেঙ্গানা হায়দ্রাবাদ থেকে 22 মে একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে 23 তারিখে এসে পৌঁছাবে। কেরলের কোল্লাম থেকে 22 মে একটি ট্রেন ছাড়বে, 23 মে নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছাবে। কেরলের আলাপুঝা থেকে একটি ট্রেন ছাড়বে 23 মে এবং 24 মে এসে পৌঁছাবে নিউ কুচবিহার। 23 মের যে ট্রেনগুলো সেগুলো আপনাদের জানিয়েছি। তার আগে আরও একবার 22 মে ট্রেনগুলো সম্পর্কে আপনাদের জানাই। 22 মে নিউ দিল্লি নিউ কুচবিহার, বেঙ্গালুরু আরবান থেকে মালদা টাউন, হায়দ্রাবাদ থেকে মালদা টাউন, কোল্লাম থেকে নিউ কুচবিহার এবং কেরলের আলাপুজা থেকে নিউ কুচবিহার 22 মে এই ট্রেনগুলো কিন্তু ছাড়বে। সরি, একটা ভুল হলো, সেটা হচ্ছে কেরলের আলাপুজা থেকে 23 মে ট্রেন ছাড়বে, সেটা 24 মে নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। 23 তারিখের ট্রেনগুলো আবার আপনাদের সামনে বলে দিচ্ছি। 23 তারিখে কী কী ট্রেন ছাড়বে, কোথার থেকে ছাড়বে এবং কোথায় এসে পৌঁছাবে সেটা আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 23 মের আলাপুজা থেকে, কেরলের আলাপুজা থেকে একটি ট্রেন ছাড়বে, 24 মে নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। গুজরাটের সুরত থেকে একটি ট্রেন ছাড়বে, সেটা 23 তারিখে ছাড়বে, হাওড়াতে এসে 24 তারিখে পৌঁছাবে। মহারাষ্ট্রের পুনে থেকে 23 তারিখে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে 24 তারিখে এসে পৌঁছাবে। তামিলনাড়ুর চেন্নাই থেকে একটি ট্রেন ছাড়বে, 24 তারিখ হাওড়াতে এসে পৌঁছাবে। কেরলের এর্নাকুলাম থেকে একটি, এটা পরের দিনের ট্রেনগুলো, তার আগের দিনের যে ট্রেনগুলো 23 তারিখের ট্রেন সেটা আরেকবার আপনাদের বলে দেবো। 23 মে হচ্ছে কেরলের আলাপুজা থেকে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে এসে 24 তারিখ পৌঁছবে। গুজরাটের সুরাট থেকে একটি ট্রেন ছাড়বে 23 মে, হাওড়ায় 24 মে পৌঁছাবে। মহারাষ্ট্রের পুনে থেকে 23 মে একটি ট্রেন ছাড়বে, 24 মে নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে একটি ট্রেন ছাড়বে 23 মে, হাওড়ায় 24 মে এসে পৌঁছাবে। এর পরের দিন অর্থাৎ 24 তারিখে যে ট্রেনগুলো ছাড়বে, কোথার থেকে ছাড়বে এবং কোথায় এসে পৌঁছাবে সেটা আপনাদের জানাচ্ছি। কেরলের এর্নাকুলাম থেকে 24 মে একটি ট্রেন ছাড়বে, কেরলের এর্নাকুলাম থেকে একটি ট্রেন ছাড়বে 24 মে, সেটা এসে পৌঁছাবে 25 মে কৃষ্ণনগরে। এবং নয়াদিল্লি থেকে একটি ট্রেন ছাড়বে 24 মে, খড়গপুরে এসে পৌঁছাবে 25 মে। 24 মে কর্ণাটকের বেঙ্গালুরু আরবান থেকে একটি ট্রেন ছাড়বে, হাওড়াতে এসে পৌঁছাবে 25 মে। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর থেকে একটি ট্রেন ছাড়বে 24 মে এবং হাওড়াতে এসে পৌঁছাবে 25 মে। আপনার যে 24 তারিখের ট্রেনগুলো সেগুলো আপনাদের জানালাম, আবার একবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে 24 তারিখে কী কী ট্রেন আছে, কোথায় এসে পৌঁছাবে। চেন্নাই, কেরলের এর্নাকুলাম থেকে একটি ট্রেন ছাড়বে, কৃষ্ণনগরে এসে পৌঁছাবে। নয়াদিল্লি থেকে 24 তারিখে একটি ট্রেন ছেড়ে খড়গপুরে পৌঁছাবে 25 তারিখ। 24 তারিখে বেঙ্গালুরু আরবান থেকে একটি ট্রেন ছেড়ে হাওড়াতে এসে পৌঁছাবে 25 তারিখ। গৌতম বুদ্ধনগর থেকে 24 তারিখে একটি ট্রেন ছেড়ে 25 তারিখ পৌঁছাবে হাওড়াতে। এরপরে 25 তারিখে যে ট্রেনগুলো আছে, 25 মে যে ট্রেনগুলো আছে, সেটা কোথার থেকে ছাড়বে, কোথায় এসে পৌঁছাবে সেটা আপনাদের জানাচ্ছি। গুজরাটের সুরাট থেকে 25 মে একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে এসে 26 মে সেই পর্যন্ত আসবে। মহারাষ্ট্রের পুনে থেকে একটি ট্রেন ছাড়বে 25 তারিখ, হাওড়াতে পৌঁছাবে 26 মে। 25 তারিখ কেরলের ত্রিশূর থেকে একটি ট্রেন ছাড়বে, সে নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 26 মে। তো 25 তারিখ যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো আপনাদের আবার জানিয়ে দিচ্ছি। গুজরাটের সুরাট থেকে 25 মে মালদা টাউন পর্যন্ত একটি ট্রেন আসবে। মহারাষ্ট্রের পুনে থেকে 25 তারিখ হাওড়া পর্যন্ত একটি ট্রেন আসবে। এবং কেরলের ত্রিশূর থেকে
25 তারিখ নিউ কুচবিহার পর্যন্ত একটি ট্রেন আসবে। আমরা এরপরে 26 তারিখ যে ট্রেনগুলো ছাড়বে সেই ট্রেনগুলো কোথা থেকে ছাড়বে এবং কোথায় এসে পৌঁছাবে সেটা আপনাদের জানাচ্ছি। নিউ দিল্লি থেকে একটি 26শে মে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 27 মে। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর থেকে 26 মে একটি ট্রেন ছাড়বে, খড়গপুরে এসে পৌঁছাবে 27 মে। কেরলের কোট্টায়াম থেকে একটি ট্রেন ছাড়বে 26 তারিখ এবং মালদা টাউনে এসে পৌঁছাবে 27 মে। 26 মের যে চারটি ট্রেনের কথা আপনাদের বললাম, আবার সেই চারটি ট্রেনের কথা বলে দিচ্ছি। নিউ দিল্লি থেকে নিউ কুচবিহার 26 তারিখের ট্রেন, গৌতম বুদ্ধ নগর থেকে খড়গপুর, কেরলের কোট্টায়াম থেকে মালদা টাউন, মহারাষ্ট্রের রায়গড় থেকে নিউ কুচবিহার। এই কয়েকটি ট্রেনের কথা আপনাদের জানালাম। আমি এরপরে 27 তারিখের ট্রেনের প্রসঙ্গে যাচ্ছি। মহারাষ্ট্রের রায়গড় থেকে 27 তারিখ, মহারাষ্ট্রের রায়গড় থেকে 27 মে একটি ট্রেন ছেড়ে নিউ কুচবিহারে 28 মে এসে পৌঁছাবে। 27 মে তামিলনাড়ুর চেন্নাই থেকে একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে এসে 28 তারিখ পৌঁছাবে। এবং হরিয়ানার কেরলের মলপূর্ণম থেকে 27 তারিখে একটি ট্রেন ছাড়বে, 28 তারিখ হাওড়া এসে পৌঁছাবে। আমি আবার 27 তারিখের ট্রেনগুলো আপনাদের আরেকবার বলে দিচ্ছি। মহারাষ্ট্রের রায়গড় থেকে নিউ কুচবিহার পর্যন্ত, তামিলনাড়ুর চেন্নাই থেকে মালদা টাউন পর্যন্ত, গৌতম বুদ্ধনগর উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর থেকে নিউ কুচবিহার পর্যন্ত এবং কেরলের মলপূর্ণম থেকে হাওড়া পর্যন্ত। এই চারটি ট্রেন 27 তারিখে ছাড়বে এবং 28 তারিখে এসে পৌঁছাবে। আপনাদের এরপরে জানাবো 28 তারিখে কি কি ট্রেন আছে এবং কোথা থেকে ছাড়বে, কোথায় এসে পৌঁছবে। 28 মে হরিয়ানার গুরুগ্রাম থেকে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে 29শে মে এসে পৌঁছাবে। রাজস্থানের জয়পুর থেকে একটি ট্রেন ছাড়বে 28 মে, নিউ কুচবিহারে 29শে মে এসে পৌঁছাবে। তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে একটি 28 মে ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 29 মে। কেরলের তিরুঅনন্তপুরম থেকে একটি ট্রেন ছাড়বে 28 মে, 29 মে নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। এবং কেরলের এর্নাকুলাম থেকে একটি ট্রেন ছাড়বে 29 মে, 30 মে এসে নিউ কুচবিহারে পৌঁছাবে। এটা 29 তারিখের ট্রেন। আবার আমি 29 তারিখের ট্রেনগুলো আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি। 29 তারিখে কী কী ট্রেন আছে। কেরলের এর্নাকুলাম থেকে 29শে মে নিউ কুচবিহার পর্যন্ত একটি ট্রেন ছাড়বে। কেরলের এর্নাকুলাম থেকে 29শে মে একটি ট্রেন ছাড়বে, যেটা নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। মহারাষ্ট্রের আমরাবতী থেকে 29শে মে একটি ট্রেন ছাড়বে, হাওড়াতে এসে পৌঁছাবে 30 তারিখ। তামিলনাড়ুর কোয়েম্বাতুর থেকে 29শে মে একটি ট্রেন ছাড়বে, সেটা হাওড়াতে এসে পৌঁছাবে তার পরের দিন অর্থাৎ 30 তারিখ। উত্তরপ্রদেশের মোরাবাদ থেকে একটি ট্রেন ছাড়বে 29 মে এবং বর্ধমানে এসে পৌঁছাবে 30 তারিখ। 29শে মে যে চারটি ট্রেনের কথা বললাম আবার একবার বলে দিচ্ছি। এর্নাকুলাম থেকে নিউ কুচবিহার, অমরাবতী থেকে হাওড়া, কোয়েম্বাতুর থেকে হাওড়া, মোরাদাবাদ থেকে বর্ধমান। আমরা 29শে মের ট্রেনগুলোর কথা আপনাদের জানালাম। এরপরে আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে 30শে মে। 30শে মে বেশ কিছু ট্রেন ছাড়বে। 30শে মে যে ট্রেনগুলো ছাড়বে সেই ট্রেনগুলো আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। একটি হচ্ছে যে গুরুগ্রাম থেকে, হরিয়ানার গুরুগ্রাম থেকে 30শে মে একটি ট্রেন ছাড়বে, 31শে মে বর্ধমানে এসে পৌঁছাবে। রাজস্থানের জয়পুর থেকে একটি ট্রেন ছাড়বে 30শে মে এবং বর্ধমানে এসে 31শে মে পৌঁছাবে। তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে একটি ট্রেন ছাড়বে 30শে মে, মালদা টাউনে এসে পৌঁছাবে 31শে মে। 30শে মে তিনটি ট্রেনের কথা আপনাদের জানালাম। তার মধ্যে হচ্ছে হরিয়ানা গুরুগ্রাম থেকে ছাড়বে 30 তারিখ এবং বর্ধমানে 31 তারিখ পৌঁছাবে। রাজস্থানের জয়পুর থেকে ছাড়বে 30 তারিখ, বর্ধমানে 31 তারিখ এসে পৌঁছাবে। তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে এসে ছাড়বে 30 তারিখ, পৌঁছাবে মালদা টাউনে 31 তারিখ। এরপরে আমরা আসব 31 মে। 31 মে কী কী ট্রেন ছাড়বে এবং কী কী ট্রেন এসে পৌঁছাবে, বাংলায় এসে পৌঁছাবে সেই ট্রেনগুলো, বাংলার কোথায় এসে পৌঁছাবে সেই ট্রেনগুলোর কথা আপনাদের বলছি। 31শে মে কেরলের কান্নুর থেকে একটি ট্রেন ছাড়বে, কৃষ্ণনগরে এসে পৌঁছাবে 1 জুন। তামিলনাড়ুর চেন্নাই থেকে 31শে মে একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে এসে পৌঁছাবে 1 জুন। উত্তরপ্রদেশের লখনৌ থেকে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 2 জুন। 31 তারিখের ট্রেন, তিনটে ট্রেনের কথা আরও একবার আপনাদের জানিয়ে দিই।
যে 31 মে হচ্ছে মহারাষ্ট্রের ঠানে থেকে 31শে মে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 1 জুন। কেরলের কান্নুর থেকে একটি ট্রেন ছাড়বে, কৃষ্ণনগরে এসে পৌঁছাবে 1 জুন। তামিলনাড়ুর চেন্নাই থেকে একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে এসে পৌঁছাবে 1 জুন। উত্তরপ্রদেশের লখনৌ থেকে একটি ট্রেন ছাড়বে 31শে মে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 1 জুন। 31 তারিখের ট্রেনগুলো আপনাদের জানালাম। এরপরে 1 জুনে কী কী ট্রেন ছাড়বে এবং বাংলার কোথায় এসে পৌঁছাবে সেটা আপনাদের একটু জানাচ্ছি। তামিলনাড়ুর চেন্নাই থেকে কেরলের কোল্লাম থেকে একটি ট্রেন ছাড়বে 1 জুন, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 2 জুন। কেরলের কোল্লাম থেকে একটি ট্রেন ছাড়বে 1 জুন এবং নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 2 জুন। অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে একটি 1 জুন ট্রেন ছাড়বে এবং হাওড়াতে এসে পৌঁছাবে 2 জুন। হরিয়ানার গুরুগ্রাম থেকে একটি ট্রেন ছাড়বে 1 জুন, খড়গপুরে এসে পৌঁছাবে 2 জুন। এবং রাজস্থানের জয়পুর থেকে একটি ট্রেন ছাড়বে, সেটাও খড়গপুরে এসে পৌঁছাবে 2 জুন। 1 জুনের ট্রেনগুলো আবার আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি। কেরলের কোল্লাম থেকে, অন্ধ্রপ্রদেশের গান্টুর থেকে, হরিয়ানার গুরুগ্রাম থেকে, রাজস্থানের জয়পুর থেকে, কেরলের কোচিঝাকোর থেকে, রাজস্থানের জয়পুর থেকে 1 তারিখে ট্রেনগুলো আছে, যে ট্রেনগুলো হচ্ছে বাংলার বিভিন্ন জেলায় এসে পৌঁছাবে। এরপরে আমরা যাব 2 জুনের থেকে কোন কোন ট্রেনগুলো ছাড়বে এবং কোন কোন ট্রেন এসে বাংলার কোথায় কোথায় এসে পৌঁছাবে সেটা আপনাদের একটু জানাচ্ছি। 2 জুন হচ্ছে কেরলের কোচিকোড থেকে একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে এসে 3 জুনে পৌঁছবে। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে 2 জুন একটি ট্রেন ছাড়বে, বর্ধমানে এসে পৌঁছবে 3 জুন। মহারাষ্ট্রের মুম্বই থেকে 2 জুন একটি ট্রেন ছাড়বে, হাওড়াতে এসে পৌঁছবে 3 জুন। তামিলনাড়ুর তিরুপ্পায়ার থেকে একটি ট্রেন ছাড়বে এবং হাওড়াতে এসে পৌঁছাবে 3 জুন। তাহলে 2 জুনের যে ট্রেনগুলো, 2 জুন কোন কোন জায়গা থেকে ট্রেন ছাড়ছে এবং বাংলার কোথায় পৌঁছাচ্ছে সেটা আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি। কেরলের কোচিকোড থেকে একটি ট্রেন ছাড়বে 2 জুন এবং মালদা টাউনে এসে পৌঁছাবে 3 জুন। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে একটি ট্রেন ছাড়বে এবং 2 জুন এবং বর্ধমানে পৌঁছাবে 3 জুন। মহারাষ্ট্রের মুম্বই থেকে 2 জুন একটি ট্রেন ছাড়বে এবং হাওড়াতে এসে পৌঁছাবে 3 জুন। তামিলনাড়ু তিরুপয়ার থেকে একটি ট্রেন ছাড়বে 2 জুন এবং হাওড়াতে এসে পৌঁছাবে 3 জুন। কেরলের কান্নুর থেকে 3 জুন যে ট্রেনগুলো কেরলের কান্নুর থেকে 3 জুন একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 4 জুন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 3 জুন একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে এসে পৌঁছাবে 4 জুন। এবং হরিয়ানার গুরুগ্রাম থেকে 3 জুন একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 4 জুন। আমি 3 জুনের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো আবার আপনাদের জানিয়ে দিচ্ছি। কেরলের কান্নুর থেকে ছাড়বে ট্রেন 3 জুন এবং নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 4 জুন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 3 জুন একটি ট্রেন ছাড়বে এবং মালদা টাউনে এসে পৌঁছাবে 4 জুন। হরিয়ানার গুরুগ্রাম থেকে 3 জুন একটি ট্রেন ছাড়বে, 4 জুন নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। এরপরে আপনাদের জানাচ্ছি যে 3 জুন আরও কয়েকটি ট্রেন আছে, সেটাও আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে কেরলের কান্নুর থেকে 3 জুন একটি ট্রেন ছাড়বে, বিশাখাপত্তনমে নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে একটি ট্রেন ছাড়বে 3 জুন, মালদা টাউনে এসে পৌঁছাবে। হরিয়ানার গুরুগ্রাম থেকে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। রাজস্থানের জয়পুর থেকে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। এই প্রত্যেকটি ট্রেন 3 জুন ছাড়ছে এবং কান্নুর, বিশাখাপত্তনম, গুরুগ্রাম এবং জয়পুর থেকে 3 জুনের এই ট্রেনগুলো ছাড়ছে এবং বাংলার বিভিন্ন জেলায় এসে এই ট্রেনগুলো থামবে। আমরা এরপরে 4 জুনের ট্রেনগুলোতে চলে যাই। 4 জুন ঠিক কী কী ট্রেন রয়েছে। 4 জুন যে ট্রেনগুলো রয়েছে তার মধ্যে মহারাষ্ট্রের ঠানে থেকে নিউ কুচবিহার পর্যন্ত একটি ট্রেন রয়েছে। পাঞ্জাবের লুধিয়ানা থেকে নিউ কুচবিহার পর্যন্ত একটি ট্রেন রয়েছে। তামিলনাড়ুর কাঞ্চিপুরম থেকে মালদা টাউন পর্যন্ত একটি ট্রেন রয়েছে। কেরলের তিরুঅনন্তপুরম থেকে মালদা টাউন পর্যন্ত একটি ট্রেন রয়েছে। 4 জুনের যে 4টি ট্রেন, সেই 4টি ট্রেন আবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে 4 জুন মহারাষ্ট্রের ঠানে থেকে নিউ কুচবিহার অবধি একটি ট্রেন রয়েছে। পাঞ্জাবের লুধিয়ানা থেকে নিউ কুচবিহার অবধি একটি ট্রেন রয়েছে। তামিলনাড়ুর কাঞ্চিপুরম থেকে মালদা টাউন পর্যন্ত একটি ট্রেন রয়েছে। কেরলের তিরুঅনন্তপুরম থেকে মালদা টাউন পর্যন্ত 4 তারিখের এই ট্রেনগুলো আপনাদের জানালাম। এরপরে 5 জুনের ট্রেনগুলো আপনাদের জানাবো। 5 জুন যে ট্রেনগুলো ছাড়বে তার মধ্যে অন্ধ্রপ্রদেশের চিত্তর থেকে 5 জুন ট্রেন ছাড়বে, 6 জুন এসে পৌঁছাবে হাওড়াতে। হরিয়ানার পানিপথ থেকে 5 জুন একটি ট্রেন ছাড়বে, 6 জুন এসে পৌঁছাবে
নিউ কুচবিহার স্টেশনে। জম্মু কাশ্মীরের জম্মু থেকে একটি ট্রেন ছাড়বে 5 জুন, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 6 জুন। এবং কেরলের পাথানামথিট্টা এই জায়গা থেকে একটি ট্রেন ছাড়বে, সেটা নিউ কুচবিহারে পৌঁছাবে 6 জুন। 5 জুনের ট্রেনগুলো আবার আপনাদের জানিয়ে দিচ্ছি একবার। 5 জুন অন্ধ্রপ্রদেশের চিত্তোর থেকে একটি ট্রেন ছাড়বে, হাওড়া এসে 6 জুন পৌঁছাবে। হরিয়ানার পানিপথ থেকে 5 জুন একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে 6 জুন এসে পৌঁছাবে। জম্মু কাশ্মীরের জম্মু থেকে 5 জুন একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে 6 জুন এসে পৌঁছাবে। কেরলের পাথানামথিট্টা থেকে একটি ট্রেন ছাড়বে 5 জুন এবং 6 জুন নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছাবে। এরপরে 6 জুনের ট্রেনগুলো আপনাদের জানাচ্ছি। 6 জুন মহারাষ্ট্রের মুম্বই থেকে একটি ট্রেন ছাড়বে, 7 জুন হাওড়া স্টেশনে এসে পৌঁছাবে। পাঞ্জাবের জলন্ধর থেকে 6 জুন একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহারে 7 তারিখ এসে পৌঁছাবে। 6 জুন কেরলের এর্নাকুলাম থেকে একটি ট্রেন ছাড়বে, 7 জুন মালদা টাউনে এসে পৌঁছাবে। 6 জুনের যে ট্রেনগুলো আপনাদের জানালাম আবার আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি। 6 জুন মহারাষ্ট্রের মুম্বই থেকে একটি ট্রেন ছাড়বে, হাওড়া পর্যন্ত এসে পৌঁছাবে। পাঞ্জাবের জলন্ধর থেকে একটি ট্রেন ছাড়বে, নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছাবে। কেরলের এর্নাকুলাম থেকে একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে এসে পৌঁছাবে। এটা হচ্ছে 6 জুনের ট্রেনের যে 3টি ট্রেনের প্রসঙ্গ আছে সেটা আপনাদের জানালাম। কেরল থেকে 7 জুন একটি ট্রেন ছাড়বে কেরলের এর্নাকুলাম থেকে, যেটা এসে 8 জুন পৌঁছাবে নিউ কুচবিহার স্টেশনে। মহারাষ্ট্রের পুনে থেকে 8 জুন একটি ট্রেন ছাড়বে, মালদা টাউনে এসে পৌঁছাবে 9 জুন তারিখে। 7 তারিখে একটা বিশেষ বিষয় আপনারা লক্ষ্য করবেন। 7 তারিখে শুধুমাত্র একটি ট্রেনের কথাই কেরল থেকে সেই ট্রেনটা আসছে। কেরলের এর্নাকুলাম থেকে 7 জুন একটি ট্রেন ছাড়বে, সেটা নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছাবে 8 জুন। 8 তারিখে বেশ কয়েকটি ট্রেন আছে, তার মধ্যে মহারাষ্ট্রের পুনে থেকে 8 জুন একটি ট্রেন ছাড়বে, যেটা মালদা টাউনে এসে পৌঁছাবে 9 জুনে। আবার 8 জুন মহারাষ্ট্রের পুনে থেকে একটি ট্রেন ছেড়ে মালদা টাউনে এসে একটি পৌঁছালো 9 জুনে। কেরলের কোট্টম থেকে একটি ট্রেন 8 জুন ছেড়ে মালদা টাউনে 9 জুনে এসে পৌঁছাবে। তো 8 তারিখের যে ট্রেনগুলো আছে, 8 তারিখের ট্রেনগুলোর মধ্যে হচ্ছে দুটো ট্রেনের কথা আপনাদের জানালাম। একটা হচ্ছে মহারাষ্ট্রের পুনে থেকে ছাড়বে 8 জুন, মালদা টাউনে এসে 9 জুন পৌঁছাবে। কেরলের কোট্টম থেকে একটি ট্রেন ছাড়বে 8 জুন এবং মালদা টাউনে 9 জুন এসে পৌঁছাবে। 9 তারিখে একটি ট্রেন আছে কেরলের মলপুরম থেকে একটি ট্রেন ছাড়বে 9 জুন এবং সেটা নিউ কুচবিহারে 10 জুন এসে পৌঁছাবে। কেরলের মলপুরম থেকে একটি ট্রেন ছাড়বে 9 জুন, সেটা নিউ কুচবিহারে 10 জুন এসে পৌঁছাবে। মহারাষ্ট্রের মুম্বাই থেকে 10 জুন একটি ট্রেন ছাড়বে, যেটা 11 জুন নিউ কুচবিহারে এসে পৌঁছাবে। কেরলের পালাক্কর থেকে একটি ট্রেন ছাড়বে 11 জুন, যেটা নিউ কুচবিহারে 12 জুন এসে পৌঁছাবে। 10 তারিখের ট্রেনগুলো আপনাদের জানাচ্ছি, দুটো ট্রেনের কথাই আছে। একটা হচ্ছে মুম্বাই থেকে ছাড়বে, নিউ কুচবিহারে এসে পৌঁছাবে 10 তারিখে। কেরল থেকে ছাড়বে মলপুরম থেকে, মালদা টাউনে এসে পৌঁছাবে 11 তারিখে। 10 জুনের এই দুটো ট্রেন গেল। 11 তারিখে শুধুমাত্র একটি ট্রেনই আছে, সেই ট্রেনটা হচ্ছে কেরলের পাল্লাকর থেকে 11 জুন ছাড়বে, 12 জুন নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছাবে। 12 তারিখে দুটো ট্রেন রয়েছে, একটি হচ্ছে মহারাষ্ট্রের মুম্বই থেকে ছাড়বে 12 জুন, 13 জুন হাওড়া স্টেশনে এসে পৌঁছাবে। কেরলের কোচিকোড থেকে 12 জুন একটু ট্রেন ছাড়বে, 13 জুন হচ্ছে মালদা টাউনে এসে পৌঁছাবে। 12 তারিখের হচ্ছে দুটো ট্রেনের কথা আপনাদের জানালাম। এক মহারাষ্ট্রের মুম্বই থেকে 12 জুন ছাড়বে, হাওড়া এসে পৌঁছাবে। কেরলের কোচিকোড থেকে একটি ট্রেন ছাড়বে এবং মালদা টাউনে এসে পৌঁছাবে। 12 তারিখের দুটো ট্রেন। 13 তারিখে একটি মাত্র ট্রেন আছে, কেরলের কোচিকোড থেকে একটি ট্রেন ছাড়বে 13 জুন, 14 জুন এসে নিউ কুচবিহার স্টেশনে পৌঁছাবে। কেরলের কোচিকোড থেকে 13 জুন একটি ট্রেন ছাড়বে, 14 জুন নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছাবে। এরপরে 14 তারিখে দুটো ট্রেন এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে 14 তারিখে হচ্ছে মুম্বই থেকে একটি ট্রেন ছাড়বে, যেটা মালদা টাউনে 15 জুন এসে পৌঁছাবে।
কেরলের এর্নাকুলাম থেকে 14 জুন একটি ট্রেন ছাড়বে, 15 জুন মালদা টাউনে এসে পৌঁছাবে। 14 জুনে দুটো ট্রেনের কথা বললাম, মহারাষ্ট্রের মুম্বই থেকে হচ্ছে ছাড়বে এবং পরের দিন অর্থাৎ 15 জুন মালদা টাউনে এসে পৌঁছাবে এবং 14 জুন আরও একটা ট্রেন ছাড়বে কেরলের এর্নাকুলাম থেকে, সেটা মালদা টাউনে এসে পৌঁছাবে 15 তারিখ। এই আপনাদের যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো সম্পর্কে জানালাম। আমরা ট্রেন সম্পর্কিত তথ্য এই ভিডিওর মধ্যেও হয়তো পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে ওয়েব পেজ আছে, ওয়েবসাইটে গিয়েও আমাদের কাছে আপনারা দেখতে পারবেন কোন দিন কোথা থেকে ট্রেনগুলো ছাড়ছে। আমার মনে হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্রেনের ব্যবস্থা করেছে, আপনাদের আর কিছুটা দিন ধৈর্য ধরে থাকতে হবে, তাহলেই আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, যা দেখা যাচ্ছে 15 জুন হচ্ছে লাস্ট ট্রেন বাংলায় ঢোকার কথা যে ট্রেনগুলো ঘোষণা হয়েছে। আমার ধারণা এই 105টি ট্রেনের মাধ্যমে 15 জুনের মধ্যে বাংলার বাইরে যে শ্রমিকরা আছেন তার বেশিরভাগই চলে আসবেন। তবে অবশ্যই যে বিষয়টা আপনাদের বলবো সেটা হচ্ছে সাবধানতা কিন্তু অবলম্বন করতেই হবে। ট্রেনে যতটা নিরাপদভাবে আপনি আসতে পারেন অবশ্যই আসবেন এবং যে যেখানে বাংলার যেখানেই ঢুকুন না কেন, ঢুকে প্রথমে সরকারিভাবে তার পরীক্ষা করা, স্ক্রিনিং টেস্ট, এবং তারপরে যদি সম্ভব হয় তার লালারসের পরীক্ষা, এসব করার পরে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকা বা সরকারিভাবে কোনো কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা, এবং তারপরেই কিন্তু সে যদি সব ঠিকঠাক থাকে তবেই সঠিকভাবে এই বাংলার গ্রামে শহরে ঘুরে বেড়াক, কোনো সমস্যা নেই। কিন্তু যদি না, এই যে বিভিন্ন জায়গা থেকে ট্রেনগুলো আসছে, এর মধ্যে প্রচুর রেড জোন থেকে ট্রেনগুলো আসবে, সবাই এসে যদি এখানে দেখা যায় যে এই এলাকাতেও গ্রামের দিকেও হচ্ছে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, তাহলে আতঙ্কের বিষয়। আমরা চাই না আমাদের কোনো আপনজন, আমাদের পাড়া প্রতিবেশী বাংলার কোনো মানুষ ভিন রাজ্যে এই পরিস্থিতির মধ্যে পড়ে থাকুক, অর্থ সংকটে, খাদ্য সংকটে ভুগুক। আমরা চাই প্রত্যেকেই ফিরে আসুক, কিন্তু প্রত্যেকেই যাতে আমরা সুস্থ স্বাভাবিক থাকি, সবাইকেই সেটা নজর দিতে হবে। এই বলে আজকে এখানেই রাখছি। নমস্কার।